গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। এখন বাজে সকাল 5টা। এখন থেকে ব্লগটা শুরু করছি। দেখো, ঘুম থেকে উঠেছি, ভোর ভোর উঠে পড়লাম। উঠে সকাল 10টার মধ্যে কাজ কটা কমপ্লিট করে নেবো। কী বলো তো, যত বেলা হচ্ছে তত রোদ আর গরম দুটোই একসঙ্গে বাড়ছে। আর মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে জানো তো। আমাদের কাঠের জালে রান্না, সংসারের নানান রকম কাজ কর্ম তো লেগেই আছে। ধরো সেগুলো তো সব নিজে হাতেই করতে হচ্ছে। যার জন্যে একটু সকাল সকাল উঠে এই কাজ কটা করে নিলে না, একটু ঠান্ডায় করলে পরে অতটা কষ্ট হবে না। আর যত বেলা বাড়ছে তত রোদের তাপও বাড়ছে, তত গরমও বাড়ছে। আর কাজ করতে গিয়ে প্রচুর কষ্টটা হচ্ছে। তাই নিজেকে বাঁচানোর জন্যে বা নিজের কষ্টটা একটু কমানোর জন্যে একটু ভোরে ভোরে উঠে আজকে কাজ কটা শুরু করলাম। তা ঘুম থেকে উঠেই আগে দৌড়ে জল দিয়ে নিলাম। দৌড়ে জলটা দিয়ে তারপরে চোখ মুখটাতেও একটু বাসি মুখটা ধুয়ে নিলাম। নিয়ে দেখো, বিছানাটাকে আগে তুলে নিলাম। দিয়ে কালকের কটা জামা কাপড় তুলে রেখেছিলাম এই চেয়ারটার উপরে। সঙ্গে সঙ্গে নিয়ে এসে আর ভাঁজ করা হয় না, তখন দোকানের কাজগুলো করি তো, যার জন্য আর কাজ কটা করা হয় না। দিয়ে এখানে ছিল সেই জামা কাপড় কটা ভাঁজ করছি। তাই দেখো, সকাল সকাল সমস্ত কাজ সেরে নিয়ে স্নান, বাসি কাজকর্ম সারবো, রান্না প্লাস পুজো, আবার দোকানের কাজ। এই ঠান্ডায় উঠে না খুব তাড়াতাড়ি কাজ কটা করে নিয়েছিলাম। নিজের মনটাও ভালো ছিল, আজকে শরীরটাও ভালো ছিল। তা দেখো, এই জামা কাপড় কটা ভাঁজ করে সব এই পাশে একটা দড়ি টাঙানো আছে, সেই দড়িটার উপরে রেখে দিলাম। দিয়ে চলে আসলাম, কটা একটু বাসন কটা বাইরে বার করে দিয়েছিলাম, সেই কটা এখন মেজে নিচ্ছে কলপারে। কলপারটা এখন একটু ফাঁকা হয়েছে, সেই জন্য বাসন কটা মেজে নিলাম। কী বলো তো, সকল সময় তো সবাই থাকে, সকল ভিডিও তো করা যায় না, সেজন্য ভাবলাম যে এখন একটু ফাঁকা আছে, এই টাইমটা বাসনটা মেজে নিই। তো বাসনটা মেজে চলে আসলাম এই দেখো উঠোনটা ঝাড় দিতে। অন্য এক একদিন দেখো তো আমি কাজ করি, তখন রোদের ছটা পড়ে যায়, রোদ উঠে যায় উঠোনটা ঝাড় দিতে গিয়ে, আর তখন খুব কষ্ট হয়। তাই আজকে একটু ভোরে ভোরে উঠেছি তো, অতটা রোদও নেই। বাইরেটা দেখে মানে পরিবেশটা দেখেই বুঝতে পারছো যে রোদ নেই গো, মানে রোদ এখনো ওঠেনি। আর আমাদের তো সব ধরো বাইরের কাজ, আর রোদ গরমে বেশি গরম গরম লাগে, কষ্ট হয়। যত বেলা হবে তত গরম বাড়বে। দেখো, উঠোনটা ঝাড় দিয়ে দাঁত মেজে মুখ ধুয়ে চলে আসলাম। তোমাদের দাদাভাই চা খেয়ে চলে গেছে মুরগি আনতে, আমার জন্য রেখে গেছে চা। তা আমি তো খুব গরম চা খেতে পারি না, সেই জন্য একটু মানে রাখা ছিল। আমি আমার কাজটা গোছ করে নিই, দিয়ে তারপরে চাটা খাচ্ছি। তাতে একটু ঠান্ডাও হয়ে গেছে, দিয়ে এখন চাটা খেতে বসলাম। এই সকালের কাজটা, এই একটা কাজের মধ্যে একটাই কাজ, এই চাটা করে তোমাদের দাদাভাই, আমাকে করতে হয় না। আমি করি না তা নয়, খুব কম করি। যে চাটা খেয়ে নিলাম, দিয়ে দেখো ঘরটা ঝাড় দেবো। তাই ভাবলাম এই যে যেখানটা গ্যাসটা থাকে ওই টেবিলটার তলায় কটা বাসনপত্র থাকে, এই যে কোটোগুলো আছে না, এগুলো সব চপের মশলা আছে এগুলো। আর রান্নাঘরে যেগুলো আছে সেগুলো রান্নাঘরের মশলাপাতি, রান্নার মশলা। আর এই কটা সব চপের মশলা এখানটা। আর কটা বাসন আছে, মানে তুলা বাসন, যেগুলো রোজ লাগে না, যেমন প্রেশার কুকারটা রোজ লাগে না, প্রয়োজন হয় না। তারপরে কিছু গামলি, ছোটো একটা কড়াই আছে, দুটো কড়াই আছে, এই একটা আর একটা অ্যালুমিনিয়ামের আছে। তা সেইগুলো সব কী করবো, এমনি রাখলে তো ধুলো ময়লা পড়ে, তাই হচ্ছে চিন কাগজের প্যাকেটে করে পুড়ে থুই দিয়েছি। আর এই লোহার কড়াইটা, এটা আর প্যাকেটে পোড়া হয়নি, আলগা ধুলো হয়ে গিয়েছে, তাই একটু বারণটা দিয়েই ঝাড়লাম। এটা তো সকল সময় এটাই রান্না করা হয় না, তুলায় থাকে। দিয়ে তাই ভাবলাম এই তলাটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, তারপরে আবার কোটোগুলো রেখে জাগার জিনিস জায়গায় রেখে দিই। তা জানো তো, এটা ওটা এই যে বেসন টেসন মাখা হয়, দিয়ে ক্যারি প্যাকেটগুলো থাকে, আর ইঁদুরে সব তো তলায় টেনে টেনে নিয়ে যায়। দেখো কতগুলো ক্যারি প্যাকেট, তাই ঝাড় দিয়ে পরিষ্কার করে টেনে বার করলাম। আর কি বলো তো, সকাল সকাল উঠে কাজগুলো করলে পরে কি বলো তো, একটার জায়গায় আরও দুটো কাজ করা হয়।
মানে সকালে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে তো কাজ করতেও ভালো লাগে আর মানে তাড়াতাড়িও হয়ে যায় কাজ কটা। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঝাড় দেওয়া হয়ে গেল। গুঁড়োটা একটু ঝেড়ে নিয়ে এসে পাঠিয়ে দিলাম, দিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরটাও একটু পরিষ্কার করতে হবে। রান্নাঘরটা ঝাড় দিয়ে একটু জড়ো করে নিচ্ছি, মানে ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে নিটিয়ে নেব। ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার উনুনটাকে নিকিয়ে নেব। এই গরমে কোথাও যাব ভাবছি, তাও যাওয়াও হচ্ছে না, মায়ের শরীরটাও ভালো নেই। মনে যাবো ভাবছি যে একবার দেখে আসি গে, কিন্তু এই গরমের জন্য না বেরোতে মন হচ্ছে না। আর আমার বাপের বাড়ি, আমার বাড়ি থেকে যেতে না 3-4 মিনিমাম 3.5-4 ঘন্টা লাগে। আর এই গরমে একটু গেলে পরে ভোরে ভোরে যেতে হবে, আর নাইলে বিকেলে গেলে পরে, বিকেলে তো বেরোই না, বিকেলে খুব কমই বেরোই, গেলে পরে ভোরের দিকেই যাই, 6টার গাড়িটাই যায়। এখান দিয়ে বাড়ি থেকে 5:30 বেরোই, দিয়ে 6টার গাড়িটাই যায় ট্রেনে। দিয়ে তারপরে ট্রেন থেকে নেমে বাস থেকে নেমে আবার ট্রেনে যেতে হয়। যাই হোক, যাওয়া হচ্ছে না, একটু গরমটা কমলে পরে যাব, তোমাদের সঙ্গে শেয়ার করব। দিয়ে একবারে স্নান করে চলে আসলাম, মাথাটা আঁচড়ে নিলাম, আঁচড়ে সিঁদুরটা পরে নিলাম, দিয়ে দেখো ঠাকুর ঘরে চলে আসলাম। ঠাকুরটাকে একটু জল মিষ্টি দিয়ে সেবা দিয়ে নিলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে উনুনটা ধরিয়ে দিয়েছি, দিয়ে চালটা ধুয়ে আনতে আনতে জলটা ফুটে গেছে। আর এই যে কাঠের জালে দেখেছো তো মুখ দিয়ে কেমন আগুনটা বেরোচ্ছে, ঠেলে দিলেও না মুখ দিয়ে আগুনটা বেরোয়। পাইপ আছে, পাইপের উনুন, দিয়ে মুখ দিয়ে আগুনটা বেরোয় না, দিয়ে ওই জন্য তাপটা বেশি লাগে, রান্না করতে গিয়ে প্রচণ্ড গরম লাগে। তা আজকে একটু শর্টকাটেই রান্না করব, তা বেশি কিছু করব না, জানো তো কটা উচ্ছে আছে, তা উচ্ছেটা ভাজবো বললাম, তা বললো ভাজা করতে হবে না, চচ্চড়ি করতে, সর্ষে বাটনা দিয়ে উচ্ছে আর আলু তরকারি করব, আর একটু চিকেন রান্না করব। ছেলে আবার মাছ খেতে চায় না, জানো তো, যে মাছ খাবে না। আর প্রতিদিন ডাল আলু ভাজা করা ভালো লাগে, খেতে ভালো লাগে বলো তো, ও ডাল আর আলু ভাজা করে দিলে ও প্রতিদিন তাই দিয়ে ভাত খাবে, এমনি কোনো সবজি খাবে না, মাছ খাবে না, মাংস আর ডিম খাবে। তাই বললাম একটু, দুদিন তো মাছ খাওয়া হলো, আজকে একটু মাংস নাও, নাহলে আবার ছেলের মাথা গরম হয়ে যাবে। দিয়ে আবার মাংস দিয়ে গেল, এখনও দিয়ে যায়নি, দিয়ে যাবে, বললাম দিয়ে যেতে। আর এই দেখো উচ্ছে কটা কুটে নিচ্ছি, আর উচ্ছে কটা একটু পাকা পাকা বলে না ভেতরের বীজ কটা ফেলে দিলাম, চচ্চড়ি করলে না বীজগুলো প্যাট প্যাট করবে, মুখে পড়বে, খেতে কেমন লাগে, সেই জন্য উচ্ছের বীজ কটা ফেলে দিয়ে কুটে নিচ্ছি। আর উচ্ছে দিয়ে আলু দিয়ে এই তরকারিটা করলে না খেতে খুব ভালো লাগে। আর ধরো এই গরমে না তেতো খাওয়া ভালো জানোই, আর তেতো শরীরের পক্ষেও ভালো, আর মানে কি গরমে কিছু খেতে ভালো লাগছে না তো মুখে স্বাদ নেই, আর তেঁতুটা হলে বেশ ভালোই লাগে, মানে মুখে রুচি আসে তেঁতো জিনিসটা হলে। এরকম তরকারিটা করে নিলাম, তো চচ্চড়িটা হয়ে গেছে, শুকনো শুকনো করে আলু উচ্ছে চচ্চড়ি করলাম সর্ষে বাটা দিয়ে, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে। আর কালকের একটু চাটনি আছে, যার জন্য আর বেশি কিছু করিনি। আর এই দেখো মাংসটা দিয়ে গেছে, মাংসটা ধুয়ে নিয়েছি, আর এই দেখো কটা আলু কুটে নিয়েছি, আর এদিকে মানে বাটনার জন্য রসুন ছাড়িয়েছি, আদাটা ছাড়াবো, দিয়ে পেস্ট করে নিয়ে আসবো। এই দেখো করে নিয়ে এসে মাংসটা কষাচ্ছি, মশলা দিয়ে কষিয়ে নিলাম, সেটা আর দেখানো হলো না, সব দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে।
এটাকে কষিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে এবার যতক্ষণ আলু কটা মাংস না সেদ্ধ হয় ততক্ষণ একটু অপেক্ষা করব, তারপরে নামিয়ে নিয়েছি। দেখো দিয়ে এবার খেতেও বসে পড়েছি। তোমাদের দাদাভাই খাচ্ছে, আমিও এদিকে ভাত বেড়ে নিয়েছি। আর দেখো কালকে যে বললাম না আমের চাটনি আছে, পরশু করেছিলাম, সে ননদরা এসেছিলো, অনেকটা করেছিলাম। তা দই আনা হয়েছিল বলে চাটনি অল্প অল্প খেয়েছিল, বেশি খায়নি, দইটাই খেয়েছিল। যার জন্য আজকে ওই যেটুনি আছে আজকে হয়ে যাবে আমাদের। তা খাওয়া দাওয়া সেরে চলে আসলাম একদম বিকেলবেলায়। দেখো চপের জন্য গুলি তৈরি করছি। এই চপ থ্যাবড়াবো, গুলি করে নেব, তারপরে থ্যাবড়াবো, তারপরে বেসন মাখবো, তারপরে সব গুছিয়ে দোকানে নিয়ে যাবো। তা শুভ বিকেল বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। শুভ বিকেল।